দেখো আমরা এখন ফেদারলাইট যে আলট্রা স্লিম যে প্লাগইনটা আছে এটা ইউজ করব। এটা আমরা ইউজ করেছিলাম ম্যাগনিফিক আকারে, ম্যাগনিফিক পপ আপ যেটা ছিল আর কি। কোনো ছবিকে যদি পপ করলে একটা বিগ স্ক্রিন আসবে, সেটাকে আমরা ক্রস দিয়ে কাটতে পারবো, ঠিক আছে। আমি দেখতে চাই কেমন কাজ করে। চলো আমাদের ইমেজ দেখি। দেখো এই যে স্টাইলে আসবে, আমরা কোনো বাটন দ্বারা কি করতে পারি, এই যে কাস্টম স্টাইল, তারপর ডিফল্ট, দেখো কত স্টাইল দেখছো, লেখাকে ইমেজকে ঠিক আছে পপ করতে পারি, ক্রসে কাটতে পারি, আই ফ্রেম দিয়ে। এই যে দেখো কোনো ভিডিওকে আমরা শো করতে পারি, ভিডিও ওকে, অ্যাড্রেসে কাজ করতে পারি, লাইট বক্স। তো এটা ইউজ করতে হলে আমাকে এই যে করি, এটা কিন্তু ডিপেন্ডেন্সি হচ্ছে যে করির উপরে। কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করবো, ওদের গিটহাব লিঙ্কে পড়তে পারি। গিটহাব, ওদের গিটহাব লিঙ্ক হচ্ছে এইটা। আমি চাইলে সরাসরি এখানে ডাউনলোড করতে পারি, অথবা এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। মাত্র কয়েক কেবি, 20 লাগবে না, ঠিক আছে, ডাউনলোড হয়ে গেল। তো চলো আমরা আমাদের মার্কআপে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের মার্কআপ, আমরা কোডটা কেটে দিচ্ছি এখানে, ডোন্ট সেভ। দেখো এটা হচ্ছে আমাদের ফেদারলাইট, ফেদারলাইট jQuery প্লাগইন। ওকে, আমরা এখানে কি লিংক করলাম, ওই সে ডাউনলোড করা ফাইল থেকে featherlight.css আর featherlight.js। ওকে, আর যেহেতু এটা jQuery উপর ডিপেন্ড করা, আমরা jQuery ফাইলে লিংক করে নিলাম, ওর একটা ভার্সন কি করে নিলাম, ভার্সনটা লিংক করে দিলাম। আর মেনটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কোড লেখার জন্য, ঠিক আছে। ফাইলগুলো আমরা এখানে দিয়ে দেখো যে আছে, সিএস ফাইলগুলো সিএস এ আছে, আর জেএস ফাইল জেএস এ আছে। ওকে, আমাদের এখন দেখতে হবে এটা কেমন কাজ করে। আমরা চলে যাচ্ছি এখানে ফেদারলাইট, এই যে ইন্ডেক্স, এই যে ছবিটা, ঠিক আছে, এটা দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু ক্রস বাটন নেই, স্টাইল করা, মানে আমাদের এটা ফেদারটা পাই নাই। ওকে, পাইলে দেখতে হবে এখানে পাশে একটা বর্ডার থাকবে, এখানে একটা ক্রস থাকবে। ওকে, আমরা কি করলাম, আমাদের মার্কআপ চলে যাই, আমরা এখানে একটা ডিপ নিলাম কন্টেইনার, তারপর একটা ইমেজ ডিপ নিলাম, তারপর একটা এ নিলাম, এ থেকে ফার্স্টের ছবিটা বলে দিব। তারপর ওদের একটা ইনলাইন জেস আছে, ডাটা ফেদারলাইট ইমেজ বলে দিব, ক্লাস পপ আপ। এই ক্লাস ধরে আমরা কি করবো, মূলত আমাদের অ্যাক্টিভ জেস লিখবো, আর ভিতরে সেম এই ইমেজটা আমরা বলে দিব। প্রথমে এর ভিতরে ইমেজ, তার ডকুমেন্টেশন কি বলে দিছি। কিন্তু যেমন দেখি, এখানে চলে যাও, গিটহাবে যাও, বা ভিউ ডকুমেন্টেশন এখানেও আছে, আমরা এখানে যাই, আর সেম ভাবে গিটহাবে নিয়ে আসছে আমাদের। এই যে এখানে আমরা কিভাবে ইউজ করে দেখো, সবগুলো বলা আছে। ইমেজ হলে আমরা কি করবো, এই ডাটা ফেদারলাইট ইমেজ। ওকে, একটা এ নিতে হবে, এর ভিতরে তুমি কি চাও। ওকে, মাই ইমেজ পিএনজি, এখানে লেখা দিছি, লেখা ক্লিক করলে কি হবে, ইমেজটা শো হবে। আমি ইমেজ দিছি। ওকে, আচ্ছা, তো আমরা এখন অ্যাক্টিভ করতে হলে আমরা চলে যাচ্ছি আমাদের এখানে। এই দেখো এটা আমরা কোডটা কেটে দিচ্ছি। ধরো হচ্ছে আমরা আমাদের প্রথমে যে কি কোডটা লিখবো, ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্ট ডট রেডি, যে আগে আমার ডকুমেন্টটা রেডি হয়, HTML ডকুমেন্টটা রেডি হয়, তারপর আমার jQueryটা রান হয়। তার ফাংশন দিয়ে আমরা আমাদের বাড়তি যে কোডটা আছে সেটা লিখবো, অ্যাক্টিভ কোডটা আছে। ওকে, সেম সিনট্যাক্সটা আমরা আবার লিখবো। আমাদের ক্লাসের নাম ছিল কি, পপ আপ। পপ আপ কোথায় ছিল, এখানে, এই যে পপ আপ দিয়ে দিলাম। আর আমাদের বিশেষ করে ফাংশনের নাম কি, ওরা ফাংশনের নাম কি দিচ্ছে, এই দেখো ফেদারলাইট। ওকে, ফেদার দিয়েছি আমরা, ফেদারলাইট এখানে বলে দিলাম। শেষ, আমার কাজ প্রায় শেষ। আমরা এখন চলে যাবো আমাদের এখানে এই ছবিটা, রিফ্রেশ। রিফ্রেশ দ্বারা দেখি কেমন দেখায়, এই টাইপেরই। আমি যখন রিফ্রেশ দিলাম, এবার ক্লিক করলাম, দেখো এটা বর্ডার আসছে এবং ক্রস চলে আসছে। ওকে, এই যে স্টাইলটা দেখো, এটার মতো হচ্ছে ফেদার লাইট। আচ্ছা, এই দেখো পেয়ে গেছে। ওকে, এই এই হলো আমাদের ফেদার লাইট। এটা আমরা করে আসছে আগে ম্যাগনিফিক পপ আপ দিয়ে, দেখো ম্যাগনিফিক পপ আপ দিয়ে, এই যে এটা, এই যে এটা অবশ্যই এটা কিন্তু ডেপিয়েট হয়ে গেছে। এটাকে আবার বলতেছে ওরা অল্টারনেটিভ ইউজ করতে, ফটো সোয়াইপ এটা ইউজ করতে পারো, ঠিক আছে। এই যে আছে, তো ডকুমেন্ট কিন্তু বলা আছে কেমন ইউজ করবে, ঠিক আছে। এই দেখো, শুধু এই যে স্টার দেখো, কত স্টার দেখছো, এই দেখো, এই দেখো ইনফরমেশন দেখাবে, এই দেখো। তা আমি অলরেডি তোমাদের দুটো দেখাইছি কিন্তু। ওকে, তাহলে এটাও ইউজ করতে হবে, ফটো সোয়াইপ, কিন্তু ওদের ডকুমেন্ট কিন্তু আছে, কিভাবে আমরা ইউজ করবো, এই দেখো।